বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। আইয়ুব নবীর চারজন স্ত্রী ছিল। কজন ছিল সোনা? চারজন স্ত্রী ছিল। আইয়ুব নবীর চারজন স্ত্রী ছিল। চারজন স্ত্রী আইয়ুব নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন শোনেন। আইয়ুব নবীর চারজন স্ত্রী, আইয়ুব নবী ছিল এই পৃথিবীর বাদশা ছিল, কিন্তু আইয়ুব নবীর ওই চারজন স্ত্রী আইয়ুব নবীকে কত সুন্দর ভালোবাসতেন একটু মন দিয়ে শুনবেন। আর আমরা কেমন ভালোবাসি সেখান থেকেও গন্ডগোল আছে। বলছে দেখুন, বাদশা ছিল আইয়ুব নবী, বাদশা ছিল আইয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা, ওর ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। আইয়ুব নবীর চারজন স্ত্রী ছিল এবং আইয়ুব নবী বাদশা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা শুরু করে দিল। পরীক্ষা শুরু করে দেওয়ার পরে আইয়ুব নবীকে কি পরীক্ষা নিচ্ছে আল্লাহ, মন দিয়ে শুনবেন। কান আর মন অন্যদিকে দিলে বুঝতে পারবেন। এই বাবু তোমরা একটু চুপ করো শোনা, আবার তোমাদের নিয়ে গজল গাইবো, ঠিক আছে? একদম চুপ, তোমরা তো ভালো ছেলে। তো মন দিয়ে শুনবেন, কান মন অন্যদিকে দিলে কিচ্ছু বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি। তো আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আইয়ুব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব কিছু মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে। আর কিছু নাই, দুবেলা দুমুঠো খাবে এরকম আর কিছু নাই। আইয়ুব নবীর চারজন স্ত্রীর ভিতরে দুটো ভাগ হয়ে গেল। দুটো ভাগ হয়ে গেল। আম্মাজান রহিমা একা একদিকে আর তিনজন বিবি একদিকে। তিনজন বিবি যুক্তি করতেছে। কি যুক্তি করছে? বলছে এই বু আইয়ুব নবীর তো সব শেষ হয়ে গেছে, খাবি কি? বলে তুই খাবি। বলে চল এক কাজ কর, আমরা বাপের বাড়ি টান রাখি। বুঝতে পারেননি? হ্যাঁ, আমাদের যদি অর্থবিত্ত ভালো থাকে তাহলে আমাদের বউ আমাদের ভালোবাসবে, আমার পকেটে টাকা না থাকলে আমার বউ আমার ভালোবাসবে না। বাসবে ভাই? হ্যাঁ, একেবারে বুকে তিনটে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবে। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল তিনটি বিবি, চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা। ওর চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা। আইয়ুব নবীর যখন সব শেষ হয়ে গেল, আইয়ুব নবীর তিনজন বিবি যুক্তি করে তারা চলে গেল। শুধুমাত্র রয়েছে আম্মাজান রহিমা। আইয়ুব নবীর গায়ে আল্লাহ পোকা দিয়েছে, ঘা দিয়েছে, কুষ্ঠ রোগ দিয়েছে এবং সব কিছু মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে। তিনজন বিবি যুক্তি করে চলে গেল, রয়েছে শুধু আম্মাজান রহিমা। এবারে আইয়ুব নবীর গায়ে এত ঘা দিয়েছে, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, গ্রামের মানুষরা আইয়ুব নবীর কাছে গিয়ে বলছে, আইয়ুব নবী তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। কেন? তোমার এই গায়ের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারছি না, আমরাও অসুস্থ হয়ে যাব। গ্রামের মানুষ যখন আইয়ুব নবীকে তাড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে, আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রাম, শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রাম। গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে
স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা ওরে স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সবাই একসঙ্গে তো যাই হোক আইয়ুব নবীকে যখন গ্রামবাসীরা তাড়িয়ে দিল আইয়ুব নবীর স্ত্রী তিনজন স্ত্রী চলে গেল আর আছে আম্মাজান রহিমা আম্মাজান রহিমা স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী গো তোমাকে আমি বড় ভালোবাসি গ্রামবাসীরা যখন তোমাকে তাড়িয়ে দিচ্ছে চলো তোমাকে নিয়ে আমি গভীর জঙ্গলের ভিতরে চলে যাব যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না কেমন ভালোবাসা ছিল তার আর আমার যদি করোনা হয় কিংবা গায়ে পোকা হয় গ্রামবাসীরা যদি আমাকে তাড়িয়ে দেয় আমার ঘরে যদি বউ থাকে আচ্ছা বলেন দিনই বুকে হাত দিয়ে আমার বউ এসে আমার বলবে যে চলো তোমার জঙ্গলে যাচ্ছি বলবে বা হ্যাঁ বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া তোর বুকে জোড়া লাথি মেতিস তুই ওকেন পড়ে মার আমি বাপের বাড়ি টান দেখতেছি বুঝতে পারেননি তবে এই বসিরহাটের এলাকার মায়েরা খুব ভালো এরা স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না এরা স্বামীকে জীবনে গালাগালি কটু ভাষায় কথা বলেন এরা খুব ভালো এরা সব আল্লাহর খাস বান্দি বলছে দেখুন পোকায় পড়ে গেল গো কত কঠিন পরীক্ষা নিচ্ছে আইয়ুব নবীকে আল্লাহ পাক মন দিয়ে শুনবেন আইয়ুব নবীর ঠোঁটে আর জিবে কি হচ্ছে দেখুন পোকায় পড়ে গেল গো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে তার কেমন ভালোবাসা ছিল আইয়ুব নবীকে আল্লাহ পাক ঠোঁটে জিবে গালে পোকা দিয়েছে খেতে পাচ্ছে না কথা বলতে পারছে না আম্মাজান রহিমা হাত দিয়ে যখন পোকাগুলো তুলে তুলে ফেলতে যাচ্ছে আইয়ুব নবী বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না আমার গালে হাত দিও না আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ওই সময় আম্মাজান রহিমা চিন্তা করলেন এই পোকাগুলো যদি না ফেলতে পারি আমার স্বামী আরও অসুস্থ হয়ে যাবে তাই নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে জোরে বলো সুবহানাল্লাহ আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় আর আমার বউটার যদি ডেকে বলি এই দেখ তোর তো ভালোবাসা করে বে করেছি তা দুদিন পরে আমি মরে যাব যে জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি তুই একটু খাদিন আচ্ছা খাবে বলি মনে হয় ওই গেলাস তুলে আমার থমনা মেরে দাঁত সব ফেলে দেবে না বুঝতে পারিনি বলে তুই মরতিস মর আমারলে মরিস কেন আমার এখন আজ তো কাল পড়ি রয়েছে শুধু দোয়া করতিস তুই কখন মরবি বুঝতে পারিনি তাহলে স্বামীকে সেবা করবেন বলছে দেখুন পোকায় পড়ে গেল গো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো কোনো পড়ে স্বামীর সেবায় মিলিবে কে বলছে আম্মাজান রহিমা বলছে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না সবাই তো চলে গেল তুমি কেন এই জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে কষ্ট পাচ্ছ তুমিও চলে যাও আম্মাজান রহিমা বলছে আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ গোপন করে রেখে দিয়েছে তাই আমি আপনাকে সেবা করে আল্লাহ জান্নাত হাসিল করতে চাই আমার জীবন থাকতে আপনার কাছ থেকে আমি কোথাও চলে যাব না আমি আপনাকে সেবা করতে চাই কত ভালোবাসা 18 বছর ধরে স্বামীকে সেবা করেছে আর আমার যদি শরীর খারাপ হয়ে যায় 2 মাস কি 1 মাস যদি প্যারালাইসিস হয়ে যায় দুটো কিডনি খারাপ হয়ে যায় হসপিটালে ভর্তি করেছে সিরাজুলির দুটো কিডনি খারাপ হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না তাড়াতাড়ি ফোন ডালে বাপের বাড়ি ফোন বলে এই আব্বা বলে কি হয়ে বলে মা কাঁদিস কেন বলে ও মাল আর বেশি দিন বাঁচবে না বলে কেন বলে দুটো কিডনি খারাপ হয়ে গেছে তুই অন্য জায়গায় আবার কন্ট্যাক্ট কর বুঝতে পারেননি তাহলে স্বামীকে সেবা করুন স্বামী আপনাদের জন্য জান্নাত আবার স্বামী আপনাদের জন্য জাহান্নাম